আপনার কি দেবেন, ডিসক্রিপশনে আপনার টাইটেলটা দিয়ে দেবেন। এটা হ্যাঁ, ভাই এটা কি কোনো সফটওয়্যারের মাধ্যমে লিখতেছে ভাইয়া? এটা হ্যাঁ ফটোশপ। হ্যাঁ, তারপর ফটোশপে লিখতেছে এটা? হ্যাঁ, তারপরে ডিসক্রিপশন লেখে। এখানে ডিসক্রিপশন রাইটার আপনার নাম দেবেন, অথর, অথর যে জিনিসটা ইউজ করছেন উপরে আপনার হচ্ছে ইউজার নেম ওইটা। কিওয়ার্ড। কিওয়ার্ড দেবেন আপনার হচ্ছে যে কিওয়ার্ডগুলো আপনি ফাইবার গিগ টাইটেলে ইউজ করছেন এগুলো দেবেন। তবে প্রত্যেকটার শেষে একটা করে সেমিক্লোন দেবেন, তাহলে এক একটা করে ইউনিক করে কাজ করবে। এখানে টাইটেল পাবেন একদম নিচে, এই যে। এগুলো। হ্যাঁ, তারপর এগুলো প্রত্যেকটা ইউজ করবেন কিন্তু একটা করে টাইটেল ইউজ করে, ঠিক আছে। এই কমা দেবো এখানে। আর কিছু করতে হবে এখানে? জি, এখানে আর কিছু করতে হবে? এটা লেখা, কিওয়ার্ড লেখার পর কিওয়ার্ড একটা পোর্টফোলিও, প্রত্যেকটা কিওয়ার্ডের সঙ্গে একটা করে সেমিক্লোন দেবেন, বুঝতে পারছেন। কিওয়ার্ড ইউজ করবেন, সেমিক্লোন বা কমা ইউজ করবেন প্রত্যেকটাকে। পোর্টফোলিও, কমা বা সেমিক্লোন। এটা। হ্যাঁ, তারপরে যে ট্যাগটা আছে এটা ইউজ করবেন। আচ্ছা ভাই ঠিক আছে, আর কিছু করতে হবে এখানে? সেম হুবহু, কপিরাইট লাগবে না, তবু কপিরাইটেড আননোনের এখানে কপিরাইটেড দিয়ে দেবেন। রাশেদ ভাই, এটা কি লিখতেই হবে? মানে না লিখলে এগুলা কি হবে না, সমস্যা? না লিখলে হবে না বলতে কি, আপনার গিগটা তো র্যাঙ্ক করাইতে হবে ভাই, এগুলো তো অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, তার মধ্যে এটা একটা ফ্যাক্টর, ঠিক আছে। কপি, ভাই কপিরাইটেড জায়গায় আমার নাম দেবো। কপিরাইটেড গিয়ে ওখানে কপিরাইটেড আননোনের জায়গায় কপিরাইটেড একটা ড্রপ ডাউন আছে, ওটাকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপনার প্রোফাইল ইউআরএলটা দিবেন, কপিরাইটেড অফ ইউআরএল। দেখি আপনার এই আর ইউএস পারসন নো দিয়ে পাবলিশ গিগ করে দেন। ওকে, এটা আপাতত ডান করে দেন। ওকে, এবার আপনার গিগটাতে রাইট বাটনে এই যে এখানে ডান পাশে একটা আইকন আছে না, এখানে প্রিভিউ করেন, ওখানে যান, প্রিভিউ করেন। আমি আপনার গিগটা দেখবো। ওকে, একটা ইমেজ শুধু আপাতত দিচ্ছেন তাই তো, মানে আরো ইমেজ বাড়াইতে হবে। আচ্ছা ঠিক আছে, নিচে আসেন। আই উইল নট অ্যাকসেপ্ট এনি ডিরেক্ট অ্যাবাউট দিস গিগ, অ্যাবাউট দিস গিগ লেখাটা তুলে দেবেন, ঠিক আছে। ওখানে উপরে তো থাকে অ্যাবাউট দিস গিগ লেখা, আপনি আবার ওটা দিতে গেছেন কেন। প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর সো দ্যাট উই ক্যান ডিসকাস ইউনিট। আপনাদের বলছিলাম যে ফার্স্ট লাইনে চেষ্টা করবেন যে ওয়ার্ডপ্রেস আপনার যে কি বলে টার্গেট কিওয়ার্ড এগুলো যেন থাকে, ঠিক আছে, ফার্স্ট লাইনে। ওকে, তো এটা জি আপনি থিম কিনে কাস্টমারকে দেবেন, সেটা সেট আপ করে, ঠিক আছে। আপনার কাছে ওই জি। থিম আছে, আপনি সেটাকে সেট আপ করে দেবেন। আছে আপনার কাছে প্রিমিয়াম থিম? না ভাই। হুম, প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস প্লাগইনও নাই আপনার কাছে, ঠিক আছে। এই দুটো তুলে দেবেন। এই দুটোর জায়গায় আপনি দিতে পারেন অ্যাস্ট্রা প্রো থিম, অ্যাস্ট্রা থিম প্রো দিয়ে নেই, অ্যাস্ট্রা থিম দেবেন, এলিমেন্টর প্রো দেবেন, এটা দুইটা দিতে পারেন। নিচে আসেন, আর ওয়াই মি, আচ্ছা, এই এত বড় বড় গ্যাপ দিয়ে, এত বড় গ্যাপ দিয়েছেন কেন এটা বলেন। এগুলো দেখলে তো ভাই ওই যে ক্লায়েন্ট ভয়ে পালাবে, নোটপ্যাডে আপনাদের মানে এত গ্যাপ দেখার সময় আছে তার। নোটপ্যাডে করার সময় মানে আমি গ্যাপ দিয়ে দিয়েছিলাম যে ভালোভাবে ইয়ে করতে পারি আর কি। ওগুলো সব যার ঠিক কারণে করে নেবেন, ঠিক করে নেবেন। নিচে আসেন, আপনার টার্গেট কিওয়ার্ডই তো মনে হয় যে দেখি না, আপনার যে কিওয়ার্ড এটা একবার ইউজ করছেন বা দুইবার হাইস্ট ইউজ করছেন। ফার্স্ট ইমেজটাকে রিমুভ করে দেবেন। ওয়েব কি জি বলছে, পোর্টফোলিও ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ। আমরা টাইটেলটা দেখি। আর আপনি বেসিকে দিয়েছেন ই কমার্স ফাংশনালিটি, $5 ই কমার্স ফাংশনালিটি দিয়ে কাজ করা। আপনার কি মনে হয় একটা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন ডেভেলপ করতে গেলে
$150-200 কাজ হয়, আপনি দিচ্ছেন $5 ই কমার্স ফাংশনালিটি, মানে সব দিয়ে দিচ্ছেন $5, ঠিক আছে? জি ভাই, এগুলো ভুল সব ত্রুটি বলেন। কি করতে হবে? আপনি না ধরে দিলে তো হবে না। আমি যে সবারই হাতে হাতে ভুল ধরাই দেবো, ক্লাসে তো সবকিছু বলি ভাই, কিন্তু আপনারা তো শুনেন না কথা, শুনেন। তাহলে ভাই আমি ফার্স্ট ইমেজটা Always- চেঞ্জ করে দেবো এখানে, আপনার এই যে এই দুটো চেঞ্জ করে দেবো, প্রিমিয়াম দুটা। হ্যাঁ, আর হচ্ছে আপনার এদিকে আপনার এই যে মানে বেসিকের যেটা কথা বললেন আপনি, যে ই কমার্স জন্য এটা তুলে দেবো পোর্টফোলিও ফাংশনালিটি। ওয়েবসাইট যদি তৈরি করেন সেটা শুধু প্রিমিয়ামে দেবেন। পোর্টফোলিও ওয়েবসাইটে ই কমার্স ফাংশনালিটি খুব কম থাকে, ঠিক আছে? ই কমার্স জি ফাংশনালিটি থাকে না। যখন আপনার প্রাইজিং এর বিষয়টা আসে তখন ই কমার্স ফাংশনালিটি চলে আসে, ঠিক আছে? জি ভাই। তো আপনি ওই ই কমার্স ফাংশনালিটি শুধু প্রিমিয়ামে দেবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। সব দিয়েছেন, কন্টেন্ট আপলোডও দিয়ে দেবেন প্রিমিয়ামে শুধু, বাকি সব তুলে দেবেন, ঠিক আছে? স্ক্রিন শেয়ার অফ করেন, আরও দু একজন দেখান, বের করেন, ভাইয়া আমি শেয়ার দিই। শেয়ার করেন। আরিফুল ইসলাম, এই নবী ভাই শেয়ার করতে চাইলেন যে, নবী ভাই শেয়ার করতে চাইলেন কেন ভাই? আপনাদের প্রাইজ হাতে 2 দিন সময় ছিল, 2 দিন। ভাই প্রাইজিং এসে আটকে আছে ভাই। প্রাইজিং এ আটকানোর কিছু নাই, প্রাইজিং নিয়েও আমি কথা বলছি সবাইকে, আপনি হেল্প নিতে পারতেন কারো। ভাই আমি তৈরি করে রাখছি আর কি, বাস ওখানে লেখা লাগবে এই। 2 দিন সময় ছিল ভাইয়া, 2 দিন। ভাই বুঝতেছি না, যদি ভুল টুল হয় এজন্য ভাই আপনাদের তো আগে দেখাইতাম। অ্যাকচুয়ালি ক্লাসে তো সবাইকে যদি দেখাইতে যাই তাহলে তো সময় আসবে না। স্ক্রিন শেয়ার করুন তাড়াতাড়ি। আচ্ছা ঠিক বলেন, আছে। আমাদের 4 ঘন্টা সময়ের মধ্যে আমি কি সবার গিক দেখতে পারবো? এইভাবে যদি দেখতে চাই, আপনাকে নিজে নিজে তো বুঝতে হবে যে আসলে আপনি ভাই কি দিতে জাস্ট পারবেন, কি দিতে ডিসক্রিপশনটা একটু পারবেন দেখে না। আমাকে একটু বলেন ভাই, ডিসক্রিপশনটা ঠিক আছে কি? আপনি তো স্ক্রিন শেয়ারই করেন নাই, তা আমি দেখবো কেমনি? হ্যাঁ ভাই করতেছি ভাই, হচ্ছে। ভাই এই যে ডিসক্রিপশনটা লেখছি আর কি। মানে এখনো গিগের কিছুই করেন নাই? হ্যালো তুলে দেন এখান থেকে, এত লেট করলে তো হবে না। তার মানে 2টা কমা ইউজ করছেন ওখানে, দেখেন কিটা কমা। ওয়ার্ডপ্রেসের পর প্রথম লাইনে, এগুলো সব চেক করে দেখবেন। আর একটা গিগ এখনো পাবলিশ করেন নাই আপনি, এই তো বিশাল বিশাল গ্যাপ দিয়ে ফেলছেন, এত গ্যাপ দেবেন না, ঠিক আছে? ভাই আমি মানে ভয় আছি, মানে যদি কোনো সমস্যা হয়। ভয়ের, ভাই ভয়ের কি আছে? ওরা কি আপনাকে জেল জরিমানা দেবে বলেন তো? না মানে কোনো সমস্যা হলে তাহলে পরে আর কি, মানে আগে জিজ্ঞাসা সমস্যা করতেছি। হলে আবার গিগ দিতে পারবেন, কোনো বিষয় আছে এটাতে, আপনি আবার গিগ দিতে পারবেন, এটা কোনো খুব বড় জটিল কিছু না, ঠিক ভাই আছে? এগুলা লেখাগুলো একটু মানে এগুলা মানে ঠিক আছে কিনা একটু দেখে যদি বলতেন। আপনি গিগ পাবলিশ করেন, আমি আপনার গিগ দেবো, ওকে? স্ক্রিন শেয়ার অফ করেন। ও আচ্ছা ঠিক আছে, এখনই করছি। আম, আরেকজন দেখান, এই নিশাদ সরকার দেখান। এই আপনার কোন ফ্রেন্ড, নিশাদ না কোন ভাই বললো? আচ্ছা, কাকে সাজেস্ট করছিলেন ওনাকে লিঙ্ক দিয়ে মশিউর ভাই, মশিউর। জি ভাই, জি ভাই। আমার অ্যাকাউন্ট খোলা শেষ, ডিসক্রিপশন সব দেওয়া দেশ আমি গিগ পাবলিশ করবো ভাই। ওরা কি বলছে? ওরা বলতে কোনো সমস্যা নাই, চালাতে পারবে, একই ব্রাউজার দিয়ে চালাতে পারবে। 2টা অ্যাকাউন্ট চালাতে পারবেন? হ্যাঁ, 2 ক্যাটাগরি 2টা অ্যাকাউন্ট চালাতে পারবে। ওকে, গ্রেট। ওকে, তাহলে আরেকজন শেয়ার করেন। আচ্ছা, শেয়ার যদি নাই করেন, আপনারা এখন যেটা করবেন, যারা যারা গিগ পাবলিশ করছেন, ঠিক আছে, তারা যেটা করবেন সেটা হচ্ছে সবার গিগ লিঙ্কটা করে। গিগ লিঙ্ক কোনটা? আপনার গিগটাকে প্রিভিউ করার পর উপরে যে অ্যাড্রেসটা পাবেন এটা হবে গিগ লিঙ্ক, ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, আপনারা সবাই দেখবেন, ওকে? স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা জি যাচ্ছে কি? ভাইয়া, জি হ্যাঁ, ভাইয়া। জি, দেখা যাচ্ছে। জি ভাই, এখানে মনে করেন এনার এই যে ঋতু আপুর গিগটাতে আমি আসছি, আসার পর এখানে একটা গিগ লিঙ্ক তৈরি হয়েছে, এটা করে সবাই শেয়ার করবেন চ্যাট বক্সে, একজন করে করবেন, এবং কথা বলে কেউ হুটহাট করে সব দিয়েন না। পাবলিশ করার পর এখানে চ্যাট বক্সে দিয়ে কি করবেন, এনার এই গিগটাকে ওপেন করবেন, ওপেন করে এখানে যে সেভ বাটন আছে না, এটা হলো ফেভারিট, ঠিক আছে? লাভ,
এটাকে সবাই একবার করে সেভ করে নেবেন, ঠিক আছে? এটাকে ইনকগনিটো ট্যাবে ওপেন করিয়েন না আবার, এটার জন্য সেভ করতে গেলে লগ ইন থাকতে হবে। তো এটাকে সেভ করবেন, ঠিক আছে? তো এটাও র্যাঙ্কিংয়ের জন্য অনেক উপকারী, ঠিক আছে? আর এগুলো বিষয় নিয়ে আমি পরে আলোচনা করব। তো আপনারা শুধু এই কাজটা করেন এখন, যারা যারা গিগ পাবলিশ করছেন একজন একজন করে একটা গিগ শেয়ার করেন। মেহেদি ভাই আপনার গিগটা দেন, তারপর আরেকবার সবাই কি মিলে করেন যে একবার স্যার এই যে একটু এখানে এইখানে গিয়ে সবাই গিয়ে গিগটা ওপেন করার পর এখানে সেভ সেভ নামে একটা অপশন আছে, ঠিক আছে? এখানে ক্লিক করে এটা সেভ করে নেবেন, ঠিক আছে? ওকে, সবাই একটু ওয়েট করেন, কেউ আর গিগ শেয়ার করিয়েন না। তো এখানে সবাই গিয়ে ওনার গিগে ওই সেভ বাটনে ক্লিক করেন একবার করে, ঠিক আছে? এবং এখানে চ্যাট বক্সে লেখেন ইয়েস, ডান ডান লেখেন। সবারই দেখতে চাই আমি, সবারই একজন একজন করে করবেন, সবাই তাড়াতাড়ি করে করেন। সবাই সেভ করে বলেন যে ডান, ঠিক আছে? আমি ওপেন করে আমিও দিলাম, এই দেখেন কীভাবে করতে হয়, এই যে সেভ। ওকে, ডান। ওকে, যে যে করছেন এখানে বক্সে ডান করে দেন, তাড়াতাড়ি করে, কারণ সময় নেই আমাদের হাতে, আমাদের অনেক অনেক কিছু শিখতে হবে, ঠিক আছে? আপনাদের আজকে নতুন দু একটা জিনিস শেখাবো, তারপরে হোমওয়ার্ক দিব, ঠিক আছে? তাড়াতাড়ি করে করেন। অত জানা আসে না। শুনেন, আপনাদের যেভাবে যে উপায়গুলো বলে আমি একটা গিগ দেওয়াইছি, ঠিক আছে? একজন মানে যদি আপনি নতুন ফ্রিল্যান্সার হন, সেই হিসেবে আপনাকে যে রিসার্চগুলো সম্পর্কে জানতে হবে এগুলো আপনারা মানে খুব ইজিলি জেনে গেছেন। মানে আপনি নতুন হিসেবে যদি গিগ দিতেন না, কখনো এই ফ্যাক্টরগুলো নিয়ে চিন্তা করতেন না, এবং যার ফলে কখনোই আপনার গিগও র্যাঙ্ক হতো না। আমি যে যে ফ্যাক্টরগুলোতে ইফেক্ট করে আমি সেই সব কিছু বলে দিছি, ঠিক আছে? এবং আশা করি এইভাবে যদি আপনারা গিগ দেন, পাবলিশ করেন, ফুলফিল আমি যেভাবে বলছি, আপনাদের গিগ অবশ্যই অবশ্যই র্যাঙ্ক করার পসিবিলিটি অনেক, ঠিক আছে? আমি বলবো না র্যাঙ্ক করবে, কারণ ডিসক্রিপশন অনেকে অনেকভাবে লেখে, তারপরে ইমেজ অনেকগুলোর কারণে তো প্রবলেম করে। তো যে যে উপায়ে বলছি শুধু সেই সেই পদ অবলম্বন করে গিগগুলো দেবেন, আপনাদের মনে করেন যে আশা করি এই গিগ র্যাঙ্ক হয়ে যাবে। এ ভাই, আপনার গিগ আগে শেয়ার করছেন কেন? আপনাকে বলছিলাম যে গিগগুলোকে আগে সেভ করে নিতে। ওকে, টার্গেট রাখছেন, সেই কিওয়ার্ডগুলোকে গিয়ে আপনি গিগগুলোকে চেক করে দেখবেন যে আদৌ আপনার গিগগুলো এই কিওয়ার্ডে শো করে কি না, ঠিক আছে? আমি যদি স্ক্রল করে আসি, এগুলো সব রিভিউওয়ালা গিগ, তো অবশ্যই রিভিউওয়ালা গিগগুলো সামনে আসবে, ঠিক আছে? এই যে রামচরণ, এটা তো অন্য কেউ, ডিজাইন ডেভেলপমেন্ট আব্দুল সালাম, ব্লগ দেন। একটু ওয়েট করুন, পোর্টফোলিও ব্লগ। যে অনলাইন অনলাইন করলে তো পাওয়া যাবে আমরা যারা আছি। আপনাদের কারো গিগ তো দেখি না। অনলাইন করে তো ব্লগ দেন। ডিওস অ্যারাইভাল দেন দেখি ভাই। অনলাইন করলে তা অল্প কয়েকজন থাকবে তো। র‍্যাঙ্ক এই কারবে যে ওখানে। এই দেখেন, এই যে ঋতু আপুর গিগটা এখানে চলে আসছে, ঠিক আছে? এই যে ঋতু আপু, ভাই আমার তো আছে উপরে এই যে নিচের লাইনে কর্নার একটা। এটা আমার তো আসার কথা এখানে। এই যে সজীব ভাইয়েরটা হচ্ছে এটা, তারপরে মনে করেন যে নিচে নিচে 2 নম্বরটা আমার। এটা খায়রুল। হ্যাঁ। ওকে, ওটা যে 5 লিস্টিক টুল দিয়ে সার্চ করলে মনে হয় ভালো হতো, একবার খুঁজে পাওয়া যেত। তো আপনারা সবাই আপনাদের গিগগুলো আগে ফার্স্ট এইভাবে চেক করে দেখবেন যে আপনার যে টার্গেট কিওয়ার্ডগুলো ছিল এই কিওয়ার্ডে এই গিগগুলো দেখতেছি না। আমারটা তো আসে না এখানে। দেখেন, আপনারটা র‍্যাঙ্ক করে নিতে দিলে নিচে নিচে আমারটা তো ওয়ার্ডপ্রেস পোর্টফোলিওতে দেওয়া ছিল তো। আচ্ছা, আপনি আপনাদের কিওয়ার্ডগুলো এইভাবে সবাই চেক করে দেখবেন, ঠিক আছে? এগুলো এই টাইমে না, ক্লাসের বাইরে, ঠিক আছে? আপনারা সবাই এই যে ক্লাস বাদ দিয়ে দেখা শুরু করে দেবেন। কিওয়ার্ড দিয়ে সার্চ করলে হয় না, আমি কেন যেন দেখছি হয় না, আমি দেখি যে কেন লিংকে হবে না? প্রথমে আপনার টার্গেট হবে এইসব কিওয়ার্ডে গিগ আনানো, ঠিক আছে? এটা হবে টার্গেট, এই জন্য আমাদের এসইও যে টাইটেলটা দেই, যে টাইটেলটা দেই সেইটা থেকেই বেশি কাজ করে। হ্যাঁ, ও টাইটেলটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো অনেক কিছুর উপর ফ্যাক্টর আর কি। তো শুধু যে টাইটেলের উপর বিষয় করে যে আসে তা নয় কিন্তু। এই যে সজীব ভাইয়েরটা আসছে, ঠিক আছে? এই ঋতু আপুরটা আসছে, ঠিক আছে? এই যে মাসুদ রানা, এনার তো আমাদের বেসের কিনা এনে না, ঠিক আছে? কি সার্চে তো আপনাদের এই গিগগুলা এইভাবে দেখতে হবে যে আপনার গিগগুলা আসছে কিনা, ঠিক আছে? তো এইটা গিগগুলো এই কোডে কি সেল হচ্ছে ভাই? সেল তো হচ্ছে না মনে হয়। জি, ওয়েবসাইট
এই কিওয়ার্ডে কি সেল হচ্ছে ভাই? এই কিওয়ার্ডে সেল বেশি কি? এটা অর্ডার দিয়ে দেন। সেল বেশি কি আপনার? এটাতে তো গিগ কম, আপনার হচ্ছে আরো গিগ আছে দেখেন এখানে। যদি আসি দেখেন 164, 30, 4, 80, 38, 35, 93, ঠিক আছে, এদের গিগ আছে। আর এই গিগগুলো যে শুধু এখানেই শো করে তা না, আরো তো কিওয়ার্ড আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, ওগুলাতে দেখেন গিয়েছে ঠিকই। এই দেখুন এইখানে আসছি, পোর্টফোলিও ডিজাইনে আসলাম, ঠিক আছে। এই দেখেন 66, 187 গিগের সেল আছে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আচ্ছা দেখেন, এই দেখেন এই সবাই রিভিউ নেওয়া, মনে করেন যে সবারই প্রোফাইলে গিগ, মনে করেন যে অনেক রিভিউ আছে, 2টা 3টা 20টা। এই দেখেন নতুন একজন কি করছে, সে তার গিগকে এখানে ঢুকাই দিচ্ছে, র্যাঙ্ক করাইছে, ঠিক আছে। এইভাবে র্যাঙ্ক করাইতে হবে। এখানে তো আপনাদের কারো গিগ দেখি না। এই যে ঋতু বাবুরটা আসছে এখানে, ঠিক আছে, এই সজীব ভাইয়েরটাও আসছে। ঋতু বাবুরটা হলে আগে দেখি কেন জানি। এই যে এনারটা আসছে, ঠিক আছে। এইভাবে কিওয়ার্ডগুলো, যে যে কিওয়ার্ডটাকে টার্গেট করছেন, এই কিওয়ার্ডটাকে সবাই আগে দেখবেন। যদি না আসে তখন কি করবেন, টাইটেলটাকে একটু মডিফাই করবেন, তারপরে ডিসক্রিপশনে আরও 2-1টা কিওয়ার্ড বাড়াই দেবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে যে ট্যাগগুলো চেক করে দেখবেন যে আদৌ স্পেসিফিক ওই ট্যাগটাই আসছে কিনা, আপনি দিচ্ছেন কিনা। এই আমাদের টার্গেট হচ্ছে গিগ র্যাঙ্ক করাইতে গেলে এইসব কিওয়ার্ডে র্যাঙ্ক করাইতে হবে। সো এইসব কিওয়ার্ডে অবশ্যই শো করাইতে হবে, ডিসপ্লে করাইতে হবে, আনতে হবে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট, যে গিগগুলো যেন আমাদের আসে এখানে, ঠিক আছে। তো আরে একটা অর্ডার দিয়ে দেন না। আচ্ছা দেখেন, তো এই ছিল আপনাদের হচ্ছে গিগ নিয়ে। যাই হোক, এই ছিল আপনাদের গিগ নিয়ে। তো আমি আগামীকাল আপনাদের আরও গিগ দেখতে চাই, ঠিক আছে। আরও অনেক ক্যাটাগরিতে আপনাদের ক্যাটাগরিগুলোকে আমি মাঝে মাঝে চেক করে দেখবো আপনাদের গিগগুলো, ঠিক আছে। তো বায়ার অবশ্যই যদি এইসব কিওয়ার্ডে এসে গিগ দেখে তো অবশ্যই তো নক করবে, তাই না? কিন্তু তাছাড়াও কি করতে হবে, আপনারা যারা গিগ দিছেন তারা দেখবেন যে আরেকজন স্ক্রিন শেয়ার করেন কিছু। না একটা আচ্ছা দেখেন, আর এখানে কিছু দুইটা কেন? স্পেসিফিক টাইমে এই রিকোয়েস্টগুলো আসে, ঠিক আছে। যেমন আমি যারা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কাজ করে তাদের জন্য সময়টা এরকম হয় যে 12টা থেকে 2টা পর্যন্ত, এইরকম সময়ে বাইরের রিকোয়েস্টগুলো বেশি আসে। তো প্রথম আপনাকে গিগ যেমন র্যাঙ্ক করাইতে হবে, এটা আপনার টার্গেট। কিন্তু আপনার গিগ র্যাঙ্ক করাইলে আপনি কাজ পাবেন এরকম না, আপনার সময় লাগবে, ধৈর্য লাগবে। আর একটা উপায় হচ্ছে, এটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট থেকে কাজ নেওয়া, ঠিক আছে। তো এইখানে এসে দেখবেন যে বায়ার রিকোয়েস্ট নির্দিষ্ট সময়ে বায়ার রিকোয়েস্ট পাঠাবে যে আমার এই দরকার, ঠিক আছে, এইরকম আমার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দরকার। তো এইখানে শো করবে লিস্ট। এখানে দেখবেন যে সেন্ড রিকোয়েস্ট নামে অপশন আসবে। কীভাবে রিকোয়েস্ট পাঠাবেন আমি সব কিছু বলে দিব ডিটেলসই, যে একজন বায়ারকে কীভাবে রিকোয়েস্ট পাঠাইতে হয়, ঠিক আছে। সো সবাই একটু মাঝে মাঝে চেক করে দেবেন কখন রিকোয়েস্ট আসে। রিকোয়েস্ট আসলে আমি আপনাদের দেখাবো কীভাবে রিকোয়েস্ট পাঠায় কাজ নিতে হয়, ওকে। আপাতত যেহেতু এখানে কোনো রিকোয়েস্ট নাই, এখানে অ্যাক্টিভ 2 এর অর্থ যে এটাকে 2টা রিকোয়েস্ট আছে, কিন্তু এনার এখানে শো করতেছে না, ক্যাটাগরির কারণে হয়তো বা এটা। তো এখানে রিকোয়েস্ট আসবে, এটা হয় হচ্ছে 12টার পর থেকে। সব মাঝে মাঝে একটু চেক করে দেখবেন রিকোয়েস্ট কখন আসে, ঠিক আছে। এখানে আপনি কী করতে পারেন, ডেইলি হচ্ছে 10টা করে রিকোয়েস্ট পাঠাইতে পারেন। তো ডেইলি যদি 10টা করে রিকোয়েস্ট পাঠান আপনি, এবং রিকোয়েস্টটা যদি 100% হয়ে যায়, ঠিক আছে, মানে আপনার রিকোয়েস্টটা যদি সঠিকভাবে আপনি পাঠান, তাহলে দেখবেন যে 2 দিনে 10টা বা 3 দিনে 30টার মধ্যে একটা কাজ পাওয়ার চান্স কিন্তু থাকে। বা 100টাই পাঠালেন 10 দিনের ধৈর্য ধরে, কারণ ফ্রিল্যান্সিং কিন্তু অত সহজ না। এখানেও প্রতিযোগিতা আছে। আপনি যেখানে রিকোয়েস্ট পাঠাচ্ছেন সেখানে হয়তো আরও 20 জন পাঠাবেন, ঠিক আছে। তো তাদের মধ্যে থেকে একটা কম্পিটিশনের বিষয়টা চলে আসে। সো কাজের পাঠাইলেই পাবেন এরকমটা না, আপনাকে ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। কাস্টমারকে আপনার আকৃষ্ট করতে হবে। কি বললে কাস্টমাররা আসলে আমাকে নক করবে, এগুলো আমি সব বলে দিব, ঠিক আছে। কীভাবে ডিসক্রিপশনটা লিখতে হবে, ঠিক আছে, বাইরে যখন আমি কাজের জন্য অ্যাপ্লাই করব, ঠিক আছে, আমি সব কিছু বলে দিব। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেক দিন এই 10টা করে রিকোয়েস্ট অবশ্যই পাঠাবেন, ঠিক আছে। তো প্রথম যেহেতু আপনারা গিগের ইমপ্রেশন তারপরে এগুলো ফ্যাক্ট করে, যাদের গিগের ইমপ্রেশন কম তারা হচ্ছে ইয়া করবেন, গিগগুলোকে আরও এডিট করবেন, ঠিক আছে। কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন, আর কিওয়ার্ডগুলো দেখবেন সে আপনার গিগ শো করে কিনা। যদি গিগ শো করে পরে কেন আসে, আরও আগায় নেওয়ার চেষ্টা করবেন, কীভাবে ভিতরে আরও কিওয়ার্ড ঢুকাই দেবেন ডিসক্রিপশনে, ঠিক আছে, এইভাবে আর কি। তো এইভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হয়। আমি অ্যাকচুয়ালি বায়ার রিকোয়েস্ট এখন নাই, এই জন্য দেখাচ্ছে। তো এরকম অটো রিফ্রেশ অনেক ধরনের পাবেন। এটার দেখেন ইউজার অনেক বেশি, 7 লাখ
7 লাখ প্লাস, তো এটা ইউজ করবেন, ইউজ করতে পারেন আপনারা, ঠিক আছে। তো এটা কি করবেন, এটা হচ্ছে মনে করেন এই আপনার হচ্ছে গিগ পেজ বা হচ্ছে আপনার হচ্ছে ড্যাশবোর্ডে গিয়ে শুধুমাত্র এই দুইটা পেজে, অন্যান্য পেজে যদি এটা সেট করে দেন তাহলে আপনাকে রোবট ধরবে, বুঝতে পারছেন। আপনাকে কী করতে হবে, হয় গিগ পেজে না হয় হচ্ছে ড্যাশবোর্ড নামে যে পেজ আছে ওই পেজে গিয়ে এটাকে অ্যাক্টিভ করে রাখবেন, এক্সটেনশনটা এখানে অ্যাড করে নিয়ে তারপরে এখানে গিয়ে এরকম সময় দেবেন। এখানে কিন্তু আছে কি সেকেন্ডে, দেখেন সেকেন্ড, তাহলে 5 মিনিট পর পর যেহেতু অফলাইন করে দেয় তাহলে সেটাকে 5 মিনিটের আগে করে দিতে হবে, 5 মিনিটের আগে যেন একবার করে রিফ্রেশ নেয়, ঠিক আছে। তাহলে সেটা অবশ্যই কত করতে হবে, ধরেন 4.5 মিনিট, ঠিক আছে, 4/4 = 24, 240, মনে করেন 240 থেকে 300 এর মধ্যে, ঠিক আছে। ভাই এই 5 মিনিট সেকেন্ডটা কম দিতে হবে ভাই? হ্যাঁ 5 মিনিটের কম অবশ্যই দিতে হবে। আচ্ছা, আমি তো শুনছিলাম 5 মিনিটের কম দেয় যে নাকি রোবট ধরে ভাই। না, রোবট ধরবে না আপনার, কখন গিগ পেজে এটা সেট করে রাখবেন বা হচ্ছে আপনার ড্যাশবোর্ডে গিয়ে, ঠিক আছে। আর ড্যাশবোর্ড না অ্যাকচুয়ালি, ড্যাশবোর্ড কি, ড্যাশবোর্ডে হ্যাঁ ড্যাশবোর্ডে প্রোফাইলে গিয়ে, হ্যাঁ প্রোফাইলে গিয়ে, তো প্রোফাইলে গিয়ে করবেন, এই দুই জায়গায় গিয়ে এই কাজটা করবেন সবাই, ঠিক আছে। প্রোফাইল বা হচ্ছে গিগ পেজে গিয়ে এখানে 5 মিনিটের চেয়ে কম সময় দেবেন, মানে মিনিটটাকে সেকেন্ড করে নিয়ে এখানে সময় দিয়ে স্টার্ট করে রাখবেন। ওর জন্য আলাদা একটা অলওয়েজ 24 আওয়ার্স ট্যাব ওপেন থাকবে, ঠিক আছে। তো এইভাবে অ্যাকচুয়ালি অনলাইন থাকতে হয়, ঠিক আছে, ফাইবারে। তো সবাই এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন, ওকে। তো আমি আপনার যেহেতু পোর্টফোলিও ওয়েবসাইট কাজ করবেন, ঠিক আছে, পোর্টফোলিও ওয়েবসাইটের গিগ দিয়ে দিচ্ছেন, আমি যে একটা পোর্টফোলিও ওয়েবসাইটের টেমপ্লেট দেখাই, পোর্টফোলিও যেভাবে গুগল সার্চ করে পোর্টফোলিও টেমপ্লেট দেখে ধারণা নিতে পারেন, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস টেমপ্লেট যদি দেই, এই যে ওয়ার্ডপ্রেস টেমপ্লেট দিলাম মনে করেন, ঠিক আছে, এখান থেকে থিম ফরেস্টে বা যদি মনে করেন যে থিম ফরেস্টে চলে আসি, ঠিক আছে, এই থিম ফরেস্টে আসলাম, ওকে। আসার পর আমি এখান থেকে একটা থিমকে বাছাই করে নিচ্ছি, এখানে গিয়ে লাইভ রিভিউ, আপনাদের নলেজ বাড়ানোর জন্য, প্র্যাকটিস বাড়ানোর জন্য, আপনারা মনে করেন ডিজাইন কনসেপ্টটা আসার জন্য এরকম ওয়েবসাইটকে আপনারা মনে করেন যে এগুলো তো প্রফেশনাল মার্কেট প্লেসে এগুলো প্রচুর সেল হয়, তাই না। এইসব ওয়েবসাইটগুলো আপনারা দেখতে পারেন, ঠিক আছে। দেখেন আসলে সে কী কাজ করছে, এখানে মেনু বার, তারপরে এটাকে পুরাটা একটা ব্যাকগ্রাউন্ডে রাখে, সেটাতে কি করছে একটা পুরা সেকশন নিছে, বডি নিছে, ঠিক আছে, একটা ডিপ নিছে, সেটাতে কি বাকিগুলো সব কিছু করছে সে, ঠিক আছে। এখানে কমেন্ট, তারপরে এটা গেল, এটা খুব ইজি কাজ, এখানে খুব বেশি কিছু নাই। তো আমরা যদি পোর্টফোলিওতে আসি, পোর্টফোলিও 2 কলাম, আমাদের আজকে আরেকটা নতুন সেকশন দেখাবো। এই যে একটা সেকশন আছে দেখেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি পোর্টফোলিও ওয়েবসাইটগুলোতে আমি আপনাদের কাজ দিব, তো যার কারণে এই সেকশনটা দেখাচ্ছি। এখানে পোর্টফোলিও যে ওয়েবসাইটগুলো আছে এগুলো সবগুলাতে এরকম, এটাকে বলে পোর্টফোলিও সেকশন, ঠিক আছে। এরকম যে ফিল্টার বলে এটাকে, ফিল্টার, ঠিক আছে, ফিল্টারিং করা, এই ফিল্টারটা করে আসে ম্যাক্সিমাম, এগুলো কাস্টমাইজ করে নেওয়া যায়, অনেকভাবে কাস্টমাইজ করবেন। আমি আপনাদের বেসিক কীভাবে ফিল্টার আনতে হয় এলিমেন্টটা দিয়ে সেটা আজকে দেখাবো, ঠিক আছে। তো এটা গেল, আরও অনেক পোর্টফোলিও ওয়েবসাইটের যে টেমপ্লেটগুলো আছে সেগুলো যদি যাই, পোর্টফোলিও ওয়ার্ডপ্রেস টেমপ্লেট, এলিমেন্টর দিয়ে সার্চ করি, এলিমেন্টর পোর্টফোলিও ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ঠিক আছে। এখানে এলিমেন্টর যাই এখানে, ঠিক আছে। আমি এদের এখান থেকে একটা টেমপ্লেটে দেখি, এরকম পোর্টফোলিও ওয়েবসাইটগুলো থেকে নলেজ নিতে পারেন অ্যাকচুয়ালি পোর্টফোলিও ওয়েবসাইটগুলো কীরকম হয়। এগুলোতে ক্লিক হচ্ছে না, দেখি। এরকম অনেক টেমপ্লেট আছে, ঠিক আছে। এগুলো যে প্রিমিয়াম দেখেন $14, $60, ঠিক আছে। এই 81টা সেল, এগুলো যে সেল হয় না তা না, এগুলো অনেক কিন্তু সেল হয়, ঠিক আছে। এই দেখেন 81টা তার এখানে সেল হয়ে গেছে, ওকে। রিভিউও দিয়ে দিছে, তো তাহলে কি বিষয়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ। দেখেন এগুলো তৈরি করতে পারবেন না, এখানে আমাদের এলিমেন্টারি স্লাইডার আছে, এখানে দেখেন স্লাইডার ইউজ করছে,
ঠিক আছে, এলিমেন্টারের স্লাইডার আছে, এলিমেন্টার স্লাইডার দিয়ে এটা তৈরি করা। কার্ড তো আপনারা তৈরি করা জানেন, এইভাবে তৈরি করতে পারবেন না, ইজি জিনিস। এটাও সেকশন ইজি, কিছু আছে এখানে নাই, এখানেও সেম ইজি জিনিস, ঠিক আছে। এই যে ব্লক, ঠিক আছে, এখানে এটাও সেম ইজি জিনিস। কাউন্টার দেখেন, এই যে এটা ইজি জিনিস, আপনারা এখন পারবেন এগুলো। প্রাইজিং টেবল আছে ওখানে অপশন, আমি প্রাইজিং টেবলটা এই দেখেন। নাম্বারগুলো যে চেঞ্জ হলো এটা কিভাবে করে? এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। বলছিলাম না জাভাস্ক্রিপ্ট কি রিয়েল টাইম আপনার সবকিছু চেঞ্জ হয়, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। কোন নাম্বার ভাই? কাউন্টার একটা এলিমেন্ট। কাউন্টার কাউন্টার দিয়ে তো করা যায়। এই যে এটা হ্যাঁ ওটাই। তো দেখেন এই যে একটা পেজ দেখালাম, এই পেজে আপনি কি পারবেন না বলেন তো, এই ডিজাইনটা পারবেন না বলেন তো, এটা আপনাদের আজকে হোমওয়ার্ক থাকবে। ভাইয়া শুধুমাত্র স্লাইড ছাড়া সবই ভালো করে। বুঝতে পারিনি? তো এই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে প্রাইজিং, তাই না? এখানে প্রাইজিং এ আসি, তারপর এখানে লেখা টাকা ডিজাইন স্টাইল সব আছে, তাই কি না? তারপরে অ্যাডভান্সে যাই, এগুলো সব ডিজাইন আমরা জানি। তো এখানে কয়টা লাগবে? আমার 3টা লাগবে। এখানে রাইট বাটন ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করি, আচ্ছা এখানে যেটা করবেন এটা হচ্ছে কলাম নেবেন ফার্স্ট, ঠিক আছে। কলাম নিয়ে 3টা নিলাম, 3টা নেওয়ার পরে এখানে প্রাইজিং, প্রাইজিং টেবল, এগুলো ইচ্ছা মতো সব কিছু করা যায়, ঠিক আছে। প্রাইজিং, এটা না, প্রাইজিং টেবল, প্রাইজিং টেবল, ওকে। এই 3টা প্রাইজিং টেবল হয়ে গেল। এগুলো আপনারা কাস্টমাইজ করতে পারবেন না, এগুলো সব কিছু আছে এখানে, এখানে দেখে দেখে সব কপি করবেন। তারপরে ওই যে সেই ফিল্টার সেকশনটা কোথায় আছে, এখানে দেবেন হচ্ছে পোর্টফোলিও, দেখেন পোর্টফোলিও আসছে না? তো তার আগে আমি কি করব, আমি এখানে মনে করেন যে পোস্ট তৈরি করে নিই, পোস্ট দিয়ে পোর্টফোলিও তৈরি করব, ঠিক আছে। তো এখানে পোস্ট তৈরি করি, অ্যাড নিউ ওয়েব ডিজাইন, এখানে লরেম টেক্সট দিব, ওকে। তারপরে এখানে স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকবে, এখানে একটা ক্যাটাগরি অ্যাড করে দিচ্ছি। আমি চাচ্ছি এই যে ফিল্টারে যে লেখাগুলো থাকে এগুলো ক্যাটাগরি থেকেও করা যায়, ট্যাগ থেকেও করা যায়, ঠিক আছে। এখানে যে পোস্ট টাইটেল থেকেও করা যায়, তো এটা ক্যাটাগরি থেকে করাটাই বেস্ট, ঠিক আছে। আমি এখানে দিব হচ্ছে কি ওয়েব ডিজাইন, ওকে। এটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েব ডিজাইনের। আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি, নতুন আরো আচ্ছা এখানে কি করতে হবে, আমাদের তো অবশ্যই ইমেজ আছে না, এই প্রতিটা পোস্টের একটা ফেসার্ড ইমেজ নামে অপশন থাকে, এই যে ফেসার্ড ইমেজ। তো পোস্টের টাইটেলের নিচে যে ইমেজটা আছে সেটা হচ্ছে ফেসার্ড ইমেজ, ঠিক আছে। আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি, ওকে, দিয়ে আপডেট করে দিচ্ছি। আমি অ্যাড নিউ করি, গ্রাফিক্সে গেলাম, এখানে দিলাম, তারপরে এখানে ফিচার্ড ইমেজ একটা দিলাম, তারপরে এখানে আমি আরেকটা ক্যাটাগরি তৈরি করতেছি, গ্রাফিক্স, এটাকে পাবলিশ করে দিচ্ছি, ওকে। আরো অ্যাড করতেছি মার্কেটিং, ইমেজগুলো অবশ্যই সেম সাইজের করে রাখলে সেটা ভালো হবে। পরবর্তীতে এই যে ইমেজ ছোট বড় হয়ে যায়, আমি স্ক্রিন শেয়ার অফ করে রাখছি। হ্যাঁ ভাই, এতক্ষণ কি অফ করা চলে গেল, নেট চলে গেছিল যার কারণে অনেক সমস্যা হচ্ছে, ঠিক আছে। এতক্ষণ ছিল ভাই, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তো আমি এরকম মনে করেন যে কিছু পোস্ট তৈরি করলাম, যে পোস্টগুলো দিয়ে আমি ওই রকম যে ফিল্টারটা আছে ফিল্টারটা তৈরি করব, ঠিক আছে। আমি এখানে মার্কেটিং দিলাম, মার্কেটিং এর জন্য আমি একটা হচ্ছে ক্যাটাগরি তৈরি করে নিচ্ছি, ওকে, অ্যাড নিউ করলাম। তাহলে এখানে একটা ইমেজ সিলেক্ট করাই আছে, আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি,
ঠিক আছে, আমরা এই ফিল্টারটা করব ক্যাটাগরি দিয়ে। সো এই ক্যাটাগরিগুলো ইম্পর্টেন্ট, তো আমরা প্রত্যেকটার জন্য একটা করে একটা বা দুইটা ক্যাটাগরি সিলেক্ট করে দিব, যে এটা এই ক্যাটাগরির, ওটা ওই ক্যাটাগরিতে শো করবে। গ্রাফিক্স আমি এখানে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। তারপরে আবার অ্যাড নিউ করে দিচ্ছি, কয়েকটা করে দিচ্ছি যেন আমাদের সুবিধা হয়। ওয়েব অ্যান্ড গ্রাফিক্স ওয়েব, মানে এই দুইটা ফিল্টারে এটা শো করবে তখন, ঠিক আছে। তারপরে এবার আসি দিচ্ছি হচ্ছে ওয়েব, ডেসক্রিপশন দিলাম। আগেরটা থেকে ইমেজ দিছি, দেই নাই মনে হয়, আমি এটাকে সিলেক্ট করলাম, ওকে, দিয়ে ওয়েবে সিলেক্ট করলাম। মার্কেটিং আসলাম, ওয়েব ভাই যে দ্রুত কাজ করতেছেন চোখের পলকে সব হারায় যেতেছে। আমি অ্যাকচুয়ালি কিছু পোস্ট করতেছি, ঠিক আছে। এই পোস্টগুলো কি ওই ফিল্টারে শো করাবো, যার জন্য কিছু ডিফল্টভাবে পোস্ট তৈরি করে নিচ্ছি যেন ফিল্টারে দেখাইতে পারি, ঠিক আছে। আর কিছুই না, এখানে আমি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিয়ে আমি পোস্ট তৈরি করতেছি। এখানে ডিসক্রিপশন অবশ্য দেওয়া হয় নাই, দিয়ে আপডেট করলাম, ওকে। তাহলে আমি কিছু পোস্ট করলাম, এই পোস্টগুলোর এখানে ফিল্টার তৈরি করবো একটা, ঠিক আছে। যেরকম আমি একটা পোর্টফোলিও ওয়েবসাইটে দেখাইছি আপনাদের অলরেডি, তাই না, দেখছেন কি। তো এখানে এলিমেন্টারে পোর্টফোলিও অপশন আছে একটা, এখানে যদি আমি আনি, এখানে এই দেখেন এখানে একটা ফিল্টারের জন্য তৈরি হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এই যে এর আগে যে এরকম একটা সেকশন আসছিল না, হোভার করলে চলে যায়, ঠিক আছে। এইরকম এটা দিয়ে কাস্টম ডিজাইন করা যায়, দেখছেন। এই যে এটাতে নাই কি বলে ফিচার্ড ইমেজ নাই, যার কারণে হচ্ছে এই ইমেজটা আসতেছে না। এটা হচ্ছে ফিল্টার, ঠিক আছে। এবার সেই ফিল্টারের লেখাগুলা, ঠিক আছে, ফিল্টার বার শো করি যদি, তো ফিল্টার বার এখানে ট্যাক্সোনমিতে গিয়ে আপনি আসলে ফিল্টারে কিসের ফিল্টারিং করতে যাচ্ছেন। আমি যাচ্ছি হচ্ছে ক্যাটাগরিজে যদি শো করাই, এখানে দেন এই ক্যাটাগরিগুলো শো করতেছে। এখানে দেন অলে যদি যাই, গ্রাফিক্সে যদি আসি, গ্রাফিক্সেরগুলো শো করবে, ঠিক আছে। মার্কেটিং আসলে শুধু মার্কেটিংয়েরগুলো, ওয়েবের সিলেক্ট করলে শুধু ওয়েবেরগুলো আসবে, ঠিক আছে। অলে সিলেক্ট করলে অলে আসবে। তো এই হচ্ছে এটাকে বলে ফিল্টারিং, ঠিক আছে। এটা পোর্টফোলিও ওয়েবসাইটে সবার আগে প্রয়োজন পড়ে, ঠিক আছে। তো আরও অনেক কিছু শো করানো যায়, এগুলো সব কিছু টেস্ট করে দেখবেন। আমি আপনাদের হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক দেখে এগুলো ডিজাইন সেম ডিজাইন করবেন। এগুলো সব ডিজাইন করা যায়, এটাকে ডিজাইন করা যায়, এটাকে ডিজাইন করা যায়, সব কিছু করা যায় এখান থেকে, ঠিক আছে। এটাকে বলে পোর্টফোলিও সেকশন। আপনাদের প্রাইজিং দেখালাম, পোর্টফোলিও দেখালাম। তো এবার এই যে ডাব্লিউপি ফন্টস কীভাবে আনতে হয় আপনারা দেখছেন কিনা ট্রাই করে, আমি জানি না। তো এখানে গিয়ে ডাব্লিউপি ফন্টসও আছে, এখানে ডাব্লিউপি ফন্টস এখানে অ্যাড করে নেবেন, ঠিক আছে। অ্যাড করার পর এখানে যে ফন্ট কি করবেন, এখানে এই দেখেন টেমপ্লেট, 3 ধরনের টেমপ্লেটের যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো ওয়ার্ক উইথ মি কন্ট্যাক্ট পেজ ফন্ট তৈরি করবেন, ঠিক আছে। এই যে কন্ট্যাক্ট ফন্ট পেজের একটা ডিফল্ট সেটাকে তৈরি করে দিছি, ঠিক আছে। এটাকে আমরা কাস্টমাইজ করে দেবো। ডিফল্ট অপশন, ফন্ট নেম তুলে দেবেন, ডিসক্রিপশন তুলে দেবেন, এগুলো সব তুলে দেন, কোনো সমস্যা নাই। ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপরে আচ্ছা ভাই, ফর্মটা যদি আমি এক লাইনে নিয়ে আসতে চাই তখন কি? এক লাইন বলতে মানে এটাকে ভাগ করবেন, এইভাবে অর্ধেক অর্ধেক করে করবেন, বুঝতেছি না আপনার কথা। এক লাইনে ফর্ম কেমনে হয়? এই যে ফর্মটা চলে আসছে, ঠিক আছে। এখানে যেভাবে ডিজাইন করবেন এইখানে অটোমেটিক এখানে চলে আসবে। এই যে লেভেল যেটা ফার্স্ট নেম লাস্ট নেম এগুলা এইগুলা কিভাবে তুলবেন এইখানে চলে আসেন, এই যে তুলবো ফর্ম না, চলে এগুলা আসেন, এখান থাকবে থেকে কিন্তু লাইনে এক লাইনে হবে। এক লাইন বলতে ভাই আমি বুঝতে পারি মানে প্রথমে বাদিকে নাম থাকবে, ডান দিকে ফর্মটা মানে একটা ইনলাইনে থাকবে সবগুলো। ইনলাইনে থাকবে সব। আচ্ছা ওকে, তো এটা ট্রাই করে দেখবেন আপনারা, ঠিক আছে। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। হাইট লেভেল হাইট করে দিলে লেভেল হাইট চলে যাবে। এখানে এক্সট্রা সিএসএস অ্যাড করতে পারবেন, সিএসএস অ্যাড করে দিয়ে। আচ্ছা এটা আপনাদের কাজ, ঠিক আছে। এখানে ফার্স্টে কি আপনাদের লেভেলগুলো থাকবে আর রাইটে থাকবে কি শুধু ফর্মগুলো, তাই না?
ভাইয়া এটাই তো। ওইরকম আছে হলো আপনার এলিমেন্টাল লক এটা আছে না, যেটা আমাদের হোমওয়ার্ক হ্যাঁ দিছিলেন ওইটাতে এরকম ফর্ম এক লাইন। আচ্ছা, আপনাদের যে এই কাজগুলা দেই এগুলো দেওয়ার উদ্দেশ্যটা কি বলেন তো? এগুলো দেওয়ার উদ্দেশ্য আপনারা ট্রাই করেন, কঠিন জিনিসগুলো ট্রাই করে করে শেখেন। না আপনারা উল্টা আমার কাছ থেকে যদি কাজ করে নেন, আর ঠিক ওইটা আছে, ছিল আপনার তাহলে মনে করেন আপনারা কি করলেন, এটা হলো আমার কোশ্চেন, আপনারা তাহলে কি করলেন? স্লাইডারে যদি আসি, এখানে কি কি ধরনের স্লাইডার আছে? মেইন স্লাইডার আছে, ঠিক আছে, এখানে একটা স্লাইডার দিলাম, এখানে ইমেজ চেঞ্জ করে দিয়েন, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে, এখানে এডিট করলে এখানে এই যে ইমেজ দিতে পারেন, এখানে কালার দেওয়া আছে, হেডিং টাইটেল সব কিছু করতে পারেন। এটা হচ্ছে মেইন স্লাইডার, আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখেন এগুলো পজিশন করা যায়, এই অ্যারো বাটনগুলা, তারপরে ডট, এগুলো সব কিছু পজিশন চেঞ্জ করা যায় এখানে। তারপরে শুধু ডট ইউজ করবেন না, কোনোটাই ইউজ করবেন না, অটো প্লে হবে কি না, এগুলো সব আছে এখানে, ঠিক আছে, সব চেঞ্জ করে নেবেন। এটা গেল হচ্ছে মেইন একটা স্লাইডার। তারপরে আরও এখানে স্লাইডার আছে কিনা আমরা দেখি। আপনাদের এগুলো বলছিলাম সবগুলো ট্রাই করতে, কিন্তু আপনারা করেন নাই, আপনারা করেন নাই, ঠিক আছে। এখানে আরও কিছু স্লাইডার আছে কিনা আমরা দেখি। ফ্লিপ বক্স কি দেখে নিন সবাই। এই যে মিডিয়া ক্যারোজেল নামে আরেকটা স্লাইডার আছে, টেস্টিমোনিয়াল ক্যারোজেল নামে আরেকটা স্লাইডার আছে, এইটা দেখি, ঠিক আছে। এই যে দিলাম এটাকে ড্রপ করে, তো এইটা কি দেখছেন কে কে? এটা বলেন। কাজ করতে গিয়ে অনেকেই বলছেন যে ভাই পারেন নাই, ঠিক আছে, অনেকেই বলছেন পারেন নাই। এই স্লাইডারটা দেখছেন কি? দেখছি ভাই, দেখছি এই স্লাইডারটা অনেকেই পারেন নাই বলছেন। এখানে আপনি ইমেজ দেন, এখানে আপনারা ইমেজ দেন, আইকন দেন, ছবি ছিল এখানে, তাই না? হ্যাঁ, ছবি এইরকমই স্লাইডার কিন্তু ছিল এখানে, ঠিক আছে। তারপর এগুলো তো টেস্ট করে দেখতে হবে, আপনারা না দেখি, আমি বলছিলাম যে সবগুলা একবার করে হলেও টেস্ট করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কি কি আছে। তারপর এখানে মিডিয়া স্লাইডার আছে, এখানে শুধু ইমেজ আসবে, ঠিক আছে, এই দেখেন শুধু এখানে ইমেজ আসে। তো এগুলো আপনারা ট্রাই না করে আপনারা বলেন যে ভাইয়া হচ্ছে না, এই হচ্ছে না। আপনাদের বলছিলাম এগুলা সবগুলো একটা করে নিয়ে ট্রাই করে দেখতে আদৌ কি কি সম্ভব এখানে। এখানে যে রিভিউ নিয়ে দেখেন, এগুলো সব ট্রাই করে দেখবেন একবার করে হলো। দেখেন এখানেও রিভিউয়ের স্লাইডার চলে আসছে। তো এগুলো চাইলে লেফট রাইট করা যাবে না? হ্যাঁ ভাই, এটা ছিল একটা ওয়েবসাইট, আপনি দিছিলেন একটা ওয়েবসাইট করতে আমাদের। দিছিলাম, কিন্তু আপনারা কি প্র্যাকটিস করছেন বলেন তো? ভাই এই জিনিসটা যা আছে সেটা তো জানি না। আরে আপনাদের তো বলছিলাম যে ট্রাই করতে, এইগুলো জিনিস ছিল না, এগুলো লেফট রাইট পজিশনিং করে ঠিক করে নেওয়া যাবে না? হ্যাঁ ভাই, যাবে যাবে, সবই যাবে। তো আপনারা কই ট্রাই করছেন? এখানে স্লাইডার কয় ধরনের আছে দেখেন তো। আরো আছে স্লাইডারের কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকার কথা না, এখানে সব কিছুই আছে তো। ভাইয়া এগুলা দেখছি, কিন্তু একটা বিষয়ে আটকাই গেছি ভাইয়া। ওই যে হেডিং এ আমার দুইটা হেডিং যে নিছিলাম না সেদিন, দুইটা হেডিং এটাতে যেরকম আছে দুইটা যে আপনার এক জায়গায় স্থির হয়ে আছে হেডিং এ, আমার একটা থাকে আর একটা ওটার নিচে চলে যায়। বলছিলাম যে আপনি যেটা করবেন, একটা সেকশন নেবেন, তার ভিতরে দুইটা সেকশন নেবেন, উপরেরটার জন্য একটা, নিচেরটার জন্য একটা। মেইন যে সেকশনটা নিছেন ওইটাকে আপনি পুরোটাকে আটকায় রাখেন, মানে স্টিকি করে রাখেন, তাহলে পুরোটা স্টিকি হয়ে থাকবে, মানে সম্পূর্ণটাই একটা সেকশনের মধ্যে নেওয়া লাগবে। হ্যাঁ, এই দুইটা আলাদা সেকশনকে আবার একটা সেকশনের ভিতরে নেন, তাহলে ওই মেইন সেকশনটাকে যদি স্টিকি করেন তাহলে পুরোটা স্টিকি হয়ে যাবে। ভাইয়া বুঝছি, এবারে বুঝছি। আমার দাঁড়ায় আমার তো ভুলটা এখানে হয়েছিল। আচ্ছা, এবার আর কিছু দেখাই। যে এখানে যে ড্রপ ডাউনে দেখেন, সবাই দেখেন, আশা করি সবাই দেখতেছেন হয়তো। এখানে কি আছে? এখানে অনেকগুলা মেনু আছে না? এখানে আবার কি একটা মেনু অ্যাড করা আছে, সবগুলো মেইন মেনু, তাই না? এখানে তো বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে নিচে যেগুলো থাকে এগুলো এক একটার এক এক রকম মেনু থাকে, তাই না? আমি শুধু একটা দেখাইছি, তাই কি না? এই মেনু বার কিভাবে তৈরি করবেন এটা দেখেন। অ্যাপিয়ারেন্সে যাবেন, এখানে যদি আমি অ্যাপিয়ারেন্সে আসি, এখানে মেনুজ অপশন আছে না? এখানে নতুন নতুন মেনু তৈরি করে নেবেন, ঠিক আছে। সাপোজ মনে করেন আমি একটা নতুন মেনু তৈরি করবো, ক্রিয়েট নিউ মেনুতে আসলাম, ঠিক আছে। এখানে নাম দিলাম ফুটার মেনু 1, ওকে। তো এখানে ক্রিয়েট করলাম, এটাকে ক্রিয়েট করার পর আমি চাচ্ছি এই পেজ এগুলা পেজ ওখানে অ্যাড করে দিব, ওকে। এখানে অ্যাড করে দিচ্ছি আমি এটাকে ফুটার মেনু 1, ঠিক আছে। অ্যাড হয়ে গেল, এটাকে সেভ করলাম। আমাদের কিন্তু কয়টা মেনু এখন? কয়টা মেনু বলেন তো? এই জায়গাতে ড্রপ ডাউনে অ্যাড করা যায় নাকি? এই এটা জায়গাতে মেইন মেনু একটা, যেটা আমাদের এখানে, এটা হচ্ছে মেইন মেনু ছিল, এটা মেইন মেনু ছিল, এবং এটা এখানে আমরা মেইন মেনুটাকেই শো করেছি, তাই না?
এখানে আরেকটা মেনু তৈরি হলো ফুটার মেনু 1, এখানে ফুটার মেনু 1 এ যা কিছু আছে চলে আসবে। আপনাদের যদি মেইন মেনু চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে এটাকে সিলেক্ট করে এখানে সিলেক্টে গিয়ে ওই মেনুটা চলে আসবে, তারপর এখান থেকে এডিট করে নেবেন। ওকে, এবার আসি এইখানে যে মেনু বারটা আমরা সেকশনটাকে এডিট করছি, এখানে আসি আমরা এখানে ফুটারে গিয়ে যাইতে হবে, এখানে এডিট ফুটারে যাইতে হবে। ওকে, আমি সেভ করলাম। তো আমি প্রথম মেনুটাতে এডিট করি, এইটাতে এডিট করি। এখানে মেইন মেনু ছিল, এখানে দেখেন প্রায় ফুটার মেনু 1 চলে আসছে কিনা, এই দেখেন ফুটার মেনু 1 চলে আসছে। আমি ফুটার মেনুতে যা ইউজ করছিলাম। তো এরকম 4টার জন্য 4টা আলাদা আলাদা মেনু তৈরি করবেন আপনারা, তাহলে হয়ে যাবে এই মেনু। ঠিক হ্যাঁ আছে, ভাই এই জিনিসটা জানতাম না। হ্যাঁ ধন্যবাদ। চারটার জন্য চারটা তৈরি করলে কি ভাই পাশাপাশি চলে আসবে? না, আমি এখানে আপনি 4টা মেনু তৈরি করবেন, এখানে রিলোড দেবেন। আরেকটা মেনু আমি তৈরি করি, ঠিক আছে। আগের গুলোকে ডিলিট করা হবে না? ফুটার মেনু তো আপনি দেখেন, আমি একটা মেনু তৈরি করলাম পরের সেকশনটার জন্য, 2 নম্বর সেকশনটার জন্য। ওকে, এখানে আমি বেশি কিছু লিখবো না, মনে করেন বি আর এর বোঝানোর জন্য যে এখানে শুধু 2টা এলিমেন্ট আছে, এখানে অ্যাড করে দিলাম আমি ফুটার মেনু 2 তে, এখানে সেভ করে দিলাম। ওকে, ভাই উপরে কোনো নাম দিলেন? এটার উপরে ওই যে সিলেক্ট টেমপ্লেট নাকি? এটা তো ফুটার মেনু 2 একটা নাম দিতে হবে, এই মেনুর বার তো অবশ্যই একটা এটার নাম দিতে উপরে হবে। এটার উপরে ভাই ওই যে সিলেক্ট মেনু টু এডিট। এই হচ্ছে যে মেনুগুলো তৈরি করলাম, সেখান থেকে আমি কোনোটাকে যদি এডিট করতে চাই স্পেসিফিক ভাবে এইভাবে সিলেক্ট করতে হবে। আমরা এখন ফুটার মেনু 2টা এখানে আছে, মানে এটাকে এডিট করতে পারবো। চাচ্ছি প্রাইমারি মেনুটাকে এডিট করতে, এখান থেকে এটাকে সিলেক্ট করে নিতে হবে অবশ্যই। এটাকে আমি সেভ করে নিচ্ছি আগে, ঠিক আছে। তো এবার চাচ্ছি প্রাইমারি মেনুটাকে এডিট করবো, এটাকে সিলেক্ট করলাম, এই যে প্রাইমারি মেনু চলে আসলো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তারপরে এবার আসি যে 2 নম্বরে আমি যে ফুটার মেনু 2 নামের একটা মেনু তৈরি করলাম, কোনটা ছিল এই যে এটাকে আমি এডিট করে এখানে অ্যাড করে দেবো এই 2 নম্বর সারিতে। এখানে এডিট করার পর এখানে রিলোড দিবে, কারণ অবশ্যই ওখানে একটা অ্যাড করছে, এখানে তো রিলোড না করলে আসবে না, তাই না? এই জন্য আমি এটাকে রিলোড দিচ্ছি। এখানে রিলোড দেওয়ার পর এখানে যদি আমি এডিটে আসি, কোথায় গেল এডিট ফুটার? ভাই এখানে জঙ্গল মতো হয়ে গেছে, মানে বুঝতেছি না। তো আমি কি করব, এবারে দ্বিতীয় যে ন্যাপটা আছে এখান থেকে আমি আগের এই যে মেইন মেনুটা এটা ছিল, এটাকে এই ফুটার মেনুটার জন্য আলাদা একটা মেনু তৈরি করলাম, সেটা এখানে অ্যাড করব। মেনু বারে আসে এই যে ফুটার মেনু 2 অপশনটা চলে আসছে, দেখেন এখানে শুধু B305 আর টিম ছিল, চলে আসছে, এই দেখেন আসছে কি ভাই উপরে সার্ভিস লেখাটা তো মানে এডিট করা যাবে তাই না? এগুলো তো এটা আলাদা হেডিং নেওয়া এটা ভাই, এটা তো হেডিং নেওয়া আলাদা। আচ্ছা এখানে আগের মেনুগুলো কোথায় গেল তাইলে? হ্যাঁ মেইন মেনু তো উপরেই থাকলো, এই ফুটার মেনু 1 একটা ক্রিয়েট করলাম, ফুটার মেনু 2, এরকম ফুটার মেনু 3, ফুটার মেনু 4, যে কটা মেনুর দরকার আপনারা মেনু ক্রিয়েট করে নিয়ে জায়গায় জায়গায় বসাই দেবেন, এইভাবে শেষ। আপনি যে একটা মেনু তৈরি করে সব জায়গায় বসাবেন এই কাজটা করিয়েন না কেউ। এইভাবে ফুটার মেনু তৈরি করে আমরা মেনু তৈরি করে আমরা বিভিন্ন জায়গায় এটাকে অ্যাড করে নিতে পারবো, ঠিক আছে। আবার মেনুর তো পেজও তৈরি করতে হবে, তাই না ভাই? হ্যাঁ, মেনুর জন্য আলাদা মনে করেন যে এখানে আলাদা কোনো পেজ সার্ভিস পেজ যদি অ্যাড করতে চান তাহলে অবশ্যই একটা সার্ভিস পেজ থাকতে হবে, ওর জন্য একটা সার্ভিস পেজ ক্রিয়েট করতে হবে, তাই না? এখানে যেগুলো লিংক করেছেন এগুলো পেজ তো অবশ্যই থাকতে হবে, না হলে এগুলো ক্লিক করলে যাবে কোথায়? না, এক একটা মেনুতে এক একটা পেজ থাকবে, একটা পেজ থাকবে, পেজ বা পোস্ট থাকতে পারে, প্রোডাক্ট থাকতে পারে, ঠিক আছে, এরকম। তাহলে বুঝতে পারছেন মেনু বার নিয়ে আসলে ঘটনাটা কি। তো এই স্লাইডারগুলো ইউজ করেন না কেন? এগুলো ইউজ করে পোর্টফোলিও তৈরি করতে পারেন, মানে একটা ওয়েবসাইট ফুল ডিজাইন করা সম্ভব, ঠিক আছে, ফুল। তো আপনারা এটা করেন, আপনারা হচ্ছে টেস্ট করতে বলছিলাম, এগুলো টেস্ট করেন নাই। আরো মজার মজার জিনিস আছে যেগুলো টেস্টই করেন নাই আপনারা এখনো, ঠিক আছে, এগুলো ইভেন ভাই লাইট জ্বলিয়েছে, বুঝতে পারিনি। ফ্রি ফায়ার খেলতে ভাই দেখতেছি ভাই। তো এখানে অনেক মজার মজার জিনিস আছে আপনারা দেখেনই নাই। এই প্রোগ্রেস বার দেখছেন তো, তাই না? আমি কি ফুটার এডিটরে আছি না? না দেখা হয়নি। ফুটার এডিটর, তাই না? ফুটার এডিটর থেকে বের হইতে হবে আমাকে। আপনাদের বলছিলাম সবগুলো একবার করে টেস্ট করে দেখতে, আপনারা না টেস্ট করছেন না কিছু করছেন, ভাইয়া এটা হয় না ওটা হয় না, কিছুই হয় না। ভাইয়া হোমওয়ার্ক দিলে ওই রিলেটেড যে কাজগুলো আছে ওগুলো করতেই সময় হয়ে যায়, বুঝছেন? আদার্স যেগুলো আছে ওগুলো টেস্ট করার সময় থাকে না। আপনাদের এগুলো করার জন্য সময় দিয়েছিলাম,
ঠিক আছে জি ভাইয়া, সবগুলা প্রথমের দিকে। হ্যাঁ সবগুলা যে টেস্ট করলে এই সমস্যাগুলো হইতো না আপনাদের, ঠিক আছে, যেগুলো এখন প্রবলেম করতেছেন। কে ভাই এটা? এ ভাই আচ্ছা দেখেন, এই দেখেন এই গ্যালারিতে আসলাম, এই দেখেন এই গ্যালারিটা এ ভাই ইয়ামিন ভাই আরে না কি কয় নিশাদ ভাই ছিল, নিশাদ হাসান ভাই। নিশাদ ভাই ছিল এটা, হ্যাঁ নিশাদ ভাই বোম ধরে গেছে ভাই। এই দেখেন গ্যালারি দেখেন, ওভার ইফেক্ট সহ দেয়া আছে, এগুলো টেস্ট করছিলেন, করেন নাই। এইগুলা যখন দিব ভাইয়া, এগুলো তো কেমনে আনবো, এগুলো আমি তো পারি না, কিছু জানি না, তাই না? এগুলো তো আছেই করা, এগুলো তো আপনারা দেখেন, অ্যাকর্ডিয়ন দেখেন, এগুলো কিরকম জিনিস দেখেন আপনারা টেস্ট করে করে। এটা আনলে এই যে যেমন ইয়ামিন ভাই মানে সবসময় খালি ভয়ই করে, খালি ভয়ই করে। তো এগুলো ভয়ের কি আছে, এই যে সেকশনটা নেবেন, এখানে নেওয়ার পরে ভালো লাগতেছে না, এটা ডিলিট, বাদ, দরকার নেই। ভাই আমার প্রবলেমটা পাইছি। এই যে পোস্ট, ঠিক আছে, আমার এই 5টা পোস্ট তৈরি করা আসছে, এখানে অটোমেটিক চলে আসছে। পোস্টার ইয়াটা সবচেয়ে ইন্টারেস্টিং ভাই। এগুলোকে আরো কাস্টমাইজ করা যায়, আমি কলামে 4টা করে যাচ্ছি, 5টা করে যাচ্ছি, সব সম্ভব, ঠিক আছে। এই যে 3টা রতন করে ভাই যাচ্ছি, সবগুলো দেখছেন নাকি? তারপরে এই যে মেশনারি স্টাইল, এই দেখেন আজকে রাত্রে দেখছিলাম ভাই। মেশনারি স্টাইলটা কিরকম, এটাকে এই যে যেমন ছোট বড় সব মিক্সড করা থাকবে, ঠিক আছে, এটাকে বলে মেশনারি স্টাইল, ঠিক আছে। মিশনারি তারপরে আপু একটু ওয়েট করেন, তাহলে রিড মোর বাটনে কি করবেন, প্রত্যেকটা নতুন ট্যাবে ওপেন হবে কিনা, এমন কিছু নাই যে নাই, এগুলো টেস্ট করতে হবে। তো টেস্ট না করলে পাবেন কেমনে, ফির প্রবলেমে পড়ে যাবেন। এখানে লগইনে ভাই আসলাম, আমরা প্রায় সমস্যা তুলে খাইতে হবে। লগইনে আসলাম, এই লগইন ফর্ম তৈরি করে দিছে, 1 মিনিট।